দীর্ঘদিন পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পেয়েছে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন স্মরণীয় করে রাখতে কোনো কার্পণ্য করেনি বর্তমান চ্যাম্পিয়নরা, কিন্তু মাঠের খেলায় হতাশা উপহার দিলেন রিজওয়ান বাবর আজমরা। আসরের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। এই হারে খাদের কিনারে পৌঁছে যাওয়া পাকিস্তানের জন্য আরও এক মহা বিপদ হয়ে হাজির হয়েছে চোট। ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেছেন দলের প্রধান নির্ভরযোগ্য ওপেনার ফখর জামান। এমন খবরই জানিয়েছে পাকিস্তান ও ভারতের গণমাধ্যমগুলো। চ্যাম্পিয়ন্স ট্রফির গত আসরের ফাইনালে দুর্দান্ত এক শতক হাঁকিয়ে পাকিস্তানকে ট্রফি এনে দিয়েছিলেন ফখর জামান। সেই ফখর জামানই কিনা মাত্র এক ম্যাচ খেলেই এবারের আসর থেকে ছিটকে পড়লেন। পাকিস্তান ও ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, আগামী 23 ফেব্রুয়ারি হাই ভোল্টেজ ভারত পাকিস্তান ম্যাচ খেলতে দলের সঙ্গে দুবাই যাচ্ছেন না এই মারকুটে ওপেনার। নিউজিল্যান্ডের বিপক্ষে করাচিতে অনুষ্ঠিত ম্যাচের প্রথম ওভারে ফিল্ডিং করার সময় ফখর জামান বিপজ্জনকভাবে পড়ে গিয়ে পাঁজরের পেশিতে চোট পান। চিকিৎসকদের প্রাথমিক মূল্যায়নের পর তিনি মাঠে ফিরে এলেও বেশি সময় স্থায়ী হতে পারেননি। এমনকি পাকিস্তানের ব্যাটিংয়ের সময়ও বাবর আজমের সঙ্গে ওপেনিংয়ে নামেননি ফখর। দলের বিপর্যয়ের সময় 4 নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিনি। পরে স্ক্যান রিপোর্টে তার ইনজুরির মাত্রা গুরুতর ধরা পড়ে যায়, যার ফলে তাকে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হলো। এদিকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইভেন্ট টেকনিক্যাল কমিটি ফখরের বদলি হিসেবে ইমাম উল হককে অনুমোদন দিয়েছে। ইমাম ইতিমধ্যে পাকিস্তান শাহীন দলের সঙ্গে ছিলেন এবং সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে 98 রানের দুর্দান্ত ইনিংস খেলে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। 2023 সালের অক্টোবরে চেন্নাইয়ে পাকিস্তানের জার্সিতে সবশেষ ওয়ানডে খেলেছিলেন ইমাম উল হক। অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়ানোর আগেই পাকিস্তান হারিয়েছিল তাদের নতুন তারকা সাইম আইয়ুবকে। অ্যাঙ্কেল ইনজুরিতে সাইম ছিটকে যাওয়ায় এমনিতেই বেকায়দায় ছিল স্বাগতিকরা। এবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হওয়ার আগে ফখরের ইনজুরি তাদের সমস্যা আরও গভীর ফাঁদে ফেলে দিল। চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে 60 রানে পরাজিত হয় পাকিস্তান। 321 রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে 260 রানে অল আউট হয়ে যায় স্বাগতিকরা। খুশদিল শাহ 49 বলে 69 রান ও অধিনায়ক বাবর আজম 90 বলে 64 রান করেন। এদিকে আগামী 23 ফেব্রুয়ারি দুবাইয়ে হাই ভোল্টেজ ম্যাচে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। এটি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই। উল্লেখ্য, 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে 100 রানের ইনিংসে দলকে শিরোপা জিতিয়েছিলেন ফখর জামান। লম্বা বিরতির পর আরেকটা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই ওপেনারকে স্কোয়াডে ফিরিয়ে আনা হয়েছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজে ব্যাট হাতে ঝলক দেখিয়ে বুঝিয়ে দিয়েছিলেন তাকে কেন দরকার, যদিও এক ম্যাচ খেলে যাত্রা শেষ হলো এই মারকুটে ব্যাটারের।